আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করার নিয়মগুলো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা সমস্ত কিছুটা বুঝতে পারবে। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় 11:30 মতো বাজে, আর আমি ছাদেতে গিয়েছিলাম জামা কাপড় দিতে, আর গিয়ে হঠাৎ করে দেখলাম চারিপাশটা পুরো খালি হয়ে গেছে। এই গাছগুলো পরের দিনকে কেটে দিয়েছিল। আর কি বড় একটা মৌমাছি বলো তো, এই মৌমাছিগুলো সমস্ত যেদিন গাছটা কাটে ঘরের ভেতর ঢুকে এসেছিল। সব কিছুটাই দেরি করে করেছি, কারণ রান্নাবান্না সব কিছু ছিল। আগের দিনের পোলাও ছিল, মাংস ছিল, তাই রান্নার সেরকম কোনো তোড়জোড় ছিল না। আর এখানে আমি পোলাওটা গরম করে রাখছিলাম। যতই ঠান্ডা হয়ে যাক, ঘিয়ের জিনিস একটু খারাপ মতোই হয়ে যায়। তোমরা তো সকলেই জানো আমি ভীষণ চা খেতে পছন্দ করি, বলতে পারো চা প্রেমী। তো সেই জন্য চা আর বিস্কিট নিয়ে বসেছি, আর ওই দিকে বসিয়েছিলাম চিকেনটা। কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচি করাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাবো একবার নিচেতে। তো কালকে তোমাদের দাদাভাইয়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি শুনেছি, সেই জন্য নিচে থেকে একটু গিয়ে মিষ্টি নিয়ে এসে ছাদেতে পুজো দিয়ে আসবো বাউন ঠাকুরের কাছে। তো সেই জন্য যাচ্ছি নিচেতে। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। তোমাদের দাদাভাইয়ের যে বড় বিপদটা গেল, তার জন্য ভগবানের কাছে অনেক শুকরিয়া করি যে সে ভালো রেখেছে। সেই জন্য আজকে ভাবলাম তোমাদের দাদাভাইয়ের নামে একটু পুজো দেব, তাই নিচে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম মিষ্টি আনতে। ঠাকুরমশাই এসে গিয়েছিল, তাই তাড়াতাড়ি এনে না দিলে উনি আবার চলে যেতেন। যে সামনের দোকানটা, এই দোকানটা থেকে আমি মুদিখানা জিনিস নিই। তো চলো দেখি এনার কাছে আছে কি। একবারে পুজো দিয়ে তারপর নিচে নামলাম। তো চলো উপরে যাই, হাঁপিয়ে গেছি অনেক। এই যে মিষ্টি। গোপালকে স্নান টান করিয়ে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গোপালকে আমি আজকে টোস্ট দিয়েছি খেতে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো ঠাকুর মন্দিরটা। আসলে সুন্দরভাবে যদি তুমি সাজাও পরিপাটি করে, তাহলে কিন্তু ঘরের সাথে সাথে মন্দিরও দেখতে সুন্দর লাগে। আজকে কি রান্না করেছি একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখো, পোলাও ছিল, যে ভেজ পোলাও, সে পোলাওটা গরম করে রেখেছিলাম। আর আগের দিনের এক পিস মাছ বেঁচে গিয়েছিল, সেটাও গরম করে রেখেছি। আর সঙ্গে ছিল পোস্ত চিকেন। চিকেন খেতে আমি খুব ভালোবাসি। আর এখানে ডিম ভাজা ছিল, আর করেছিলাম ফুলকপি, গাজর, বিম কড়াই, পেঁয়াজকলি, আলু দিয়ে একটা ভাজা। এই হচ্ছে আজকে লাঞ্চ। সংসারে তো আর কেউ সাজিয়ে খেতে দেওয়ার মতো মানুষ নেই, তাই নিজেই নিয়ে বসে পড়েছি। কত সুন্দর করে সাজিয়ে খেতে বসেছি দেখো। আর সত্যি কথা বলতে কি, এরকম নতুনত্ব খাবার মাঝে মাঝে খেতেই খুব ইচ্ছে করে, কিন্তু সময়ের জন্য হয় না। মাঝখানে আমার আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা ছিল রাতের আমার ডিনার। সমস্ত সবজি দিয়ে, শশা কুচি দিয়ে মেখে খাচ্ছি, সঙ্গে 2 পিস চিকেন, আর ছিল এখানেতে ডিম। আর এখানে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতে ও কবে আসবে তারই হিসেব চলছিল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা অনেকেই আমাকে বলেছো আমি মুসলিম থেকে হিন্দু ধর্মে আসতে আমাকে কি করতে হয়েছে, আর যারা হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে যায় তাদের কি করতে হয়। আজকে সেই সব ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমি যতদূর জানি, হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে গেলে বা মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে গেলে সেটা আইনত বা কোর্ট ব্যবস্থা অনুযায়ী কিছু করতে হয়। আর আমাদের যদি মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে আসে, তাহলে যেটা করানো হয় সেটা হচ্ছে গঙ্গায় স্নান করানো হয় কোর্ট মারফতে হওয়ার পর। তারপর হচ্ছে তাকে নিয়ে একটা পুজো অর্চনা করা হয়, ব্যাস হয়ে যায়। আর হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে গেলে কি করতে হয় সেটা আমার জানা নেই। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো আমি মুসলিম থেকে হিন্দু ধর্মে এসে কি করেছি। তো আমি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, আমার মা যেহেতু মুসলিম আর আমি যেহেতু হিন্দু ধর্মে, তো প্রথম আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার মাকে আমার মনের ভিতর থেকে, মনের গভীরতা থেকে বলো বা রক্ত থেকে বলো, যেখান থেকে বলো, আমি তাকে ভালোবেসে মা বলেছি। এবং সে আমাকে কেন মেনে নিয়েছে সেটা এবার আমি বলি। সে তার একটা আমার তো মেয়ে বলতে শুধুমাত্র আমি, তাই তার বাড়িতে গেলে সে আমাকে খাইয়ে দেয়, সে আমাকে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে গল্প করে, আমার পছন্দের জিনিসগুলো রান্না বান্না করে, এবং আমার হাজব্যান্ড গেলে তার জামাই গেলে তার জামাইকে সে যত্ন করে, তার জামাইকে সে খাইয়ে দেয়।
মানে রান্না করে খাওয়ানোর কথা বলছি, রান্না করে খাওয়াতে দেয়। আর যেটা করে সেটা হচ্ছে আমার পছন্দের জিনিসগুলো রান্না করে, আমি তার ওপর প্রচুর জোর জুলুম করি, আর সে সব কিছুটা বসে বসে সহ্য করে। আর যখন জামাইয়ের সাথে ঝগড়া হয় প্রচণ্ড পরিমাণে, তখন মাকে বলি ঘর ছেড়ে তোমার বাড়ি চলে যাব, মা তখন বলে চলে আয়। তো এটাই হচ্ছে আমাদের দুজনের মধ্যে হিন্দু থেকে মুসলিম ধর্মের মেয়ে বা হয়ে যে হয়েছি সেটার হচ্ছে রাজ এটা। এবার যদি তোমরা কিছু করতে চাও সেটা তোমাদের ওপর ডিপেন্ডেন্ট, আমি সেটার মধ্যে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা কথা বলি, হিন্দু থেকে মুসলিম ধর্ম বা মুসলিম থেকে হিন্দু ধর্ম যাই হও না কেন, সবার মালিক তো উপরে একজন বসে আছে, সেটার নাম অন্যরকম। মুসলমানরা আল্লাহ বলছে, আমরা ঈশ্বর বলছি, ভগবান বলছি, খ্রিস্টানরা ঈশ্বর বলছে। যাই বলো না কেন, এই গোটা সৃষ্টিকর্তাকে তো একজনই সৃষ্টি করেছে, সেটা ভগবানই হোক, আল্লাহই হোক, আর যেই হোক। আলাদা আলাদা ধর্মের আলাদা আলাদা নামে তারা যে যেটা পছন্দ করে সেই নামে বলে। যেমন আমরা বিপদে পড়লে মন্দিরে ছুটে যাই, তারা বিপদে পড়লে মসজিদে ছুটে যায়, খ্রিস্টানরা বিপদে পড়লে চার্চে ছুটে যায়, জৈনরা বিপদে পড়লে তাদের জৈন মন্দিরে যায়। সেই রকম এখানে কেউই কোনো ধর্ম না, ধর্মটা তো শুধু বিভাদ। মনের ভিতর অন্তর থেকে যে জিনিসটা আমরা ফিল করি সেটা তো শুধুমাত্র আমরাই ফিল করি। আমাকে কেউ বাঁচাক বা মুসলিম ধর্মের কাউকে বাঁচাক বা খ্রিস্টান ধর্মের কাউকে বাঁচাক, সেটা একজনই বাঁচাচ্ছে, উপরে যে বসে রয়েছে। পৃথিবী যদি ধ্বংস হয়, মুসলিম ধর্মের মানুষরা বলবে আল্লাহ ধ্বংস করেছে, আমরা বলবো ভগবান ধ্বংস করেছে, খ্রিস্টানরা বলবে ঈশ্বর ধ্বংস করেছে, জৈনরা বলবে বুদ্ধদেব ধ্বংস করেছে। মানে এটাই তো বলবে। সবার উপরে একজনই মালিক, যে যার ধর্মে সে তার নাম দিয়েছে, সন্তুষ্ট যার যেটাতে মেলে সে সেটাই করে। কোনো ধর্মকেই কখনো ছোট করতে নেই। আর বাকি রইল হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম। দেখো, আমি এই জন্মে হিন্দু ধর্মে রয়েছি, আগের জন্মে আমি কি ধর্মে ছিলাম আমি তো জানি না, বা এর পরে যে জন্ম আমি নেব সেই জন্মেতে আমি কোন ধর্মে যাব সেটাও আমি জানি না। সুতরাং কোনো ধর্মকে ছোট করে আমি কি করব? এ ধর্মে আমি হিন্দু, আমি মুসলিমকে ঘেন্না করব, বা পরজন্মে গিয়ে যদি আমি মুসলিম হই তাহলে তো আমাকেও সবাই ঘেন্না করবে। তাই কোনো ধর্ম টর্ম নিয়ে না করে মনের ভিতর থেকে, গভীরতা থেকে ভালোবেসে একবার মানুষকে দেখো, সেই ভালোবাসা না জীবনের সবথেকে সেরা ভালোবাসা বলে আমি মনে করি। আর তুমি যদি একটা মানুষকে ভালোবাসো, সে কখনো ধর্ম দিয়ে দেখে না। কথায় আছে না, একটা অনেক ভালোবাসাতে পাথরও গলে যায়, সেই রকম অনেক ভালোবাসাতেও ধর্ম কখনো ম্যাটার করে না। তো যাই হোক, আমি তোমাদের কাছকে বলে দিলাম আমি মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে এসেছি, কী কী প্রসেসিংয়ে এসেছি সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এবং মুসলিম ধর্মের মায়ের সাথে যে আমি যোগাযোগ রেখেছি সেটা সবার মনে প্রশ্ন জাগে যে কী করে রেখেছি, তো সেটাও আজকে বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ 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 ভিডিওটা দেখার আগে একটা করে লাইক করে দিও প্লিজ, একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে দিও প্লিজ। আমি কখনোই এত বছর ভিডিও করছি বলিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, প্লিজ করে দিও। ভালো থেকো।